হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো দ্য 7 বেসিক প্লটস নিয়ে। পৃথিবীর যত গল্প আছে প্রত্যেককেই অন আ ফান্ডামেন্টাল লেভেল 7 ভাগে ভাগ করা যায়, 7টাই প্লট হয়। তো এই 7 বেসিক প্লটস নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম 7-8 মাস আগে, যখন আমি সবে ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছিলাম। তো সেই ভিডিওটা চেক করতে পারেন। এই ভিডিওতেও আমি ডিটেলসে আলোচনা করব, বাট পুরো কনটেক্সটের জন্য আই উইল সে টু ওয়াচ দ্যাট ভিডিও ফার্স্ট। ঠিক আছে? তো এবারে 7 বেসিক প্লটস কি। ক্রিস্টোফার বুকার, যিনি এই 7 বেসিক প্লটস এই থিওরিটার জনক, তিনি ছিলেন একজন ব্রিটিশ জার্নালিস্ট। তো তিনি 34 বছর রিসার্চ করছেন সমস্ত রকম ন্যারেটিভ ফর্মে, সেটা সিনেমা হোক, সেটা কবিতা হোক, সেটা মহাকাব্য হোক, সেটা সাহিত্য হোক। এবং তার যে রিসার্চের বেস ছিল সেটা হচ্ছে কার্ল জাং ইন্সপায়ার্ড অ্যানালিটিক্যাল সাইকোলজি, যেটা একটা ফর্ম অফ সাইকোলজি। কার্ল জাং এটার জনক ছিলেন। তো সেই কার্ল জাং ইনফ্লুয়েন্সড অ্যানালিটিক্যাল সাইকোলজির সাহায্যে তিনি 34 বছর রিসার্চের পরে 2004 সালে একটা বই লিখছেন, যেটার নাম হচ্ছে দ্য 7 বেসিক প্লটস দ্য স্টোরিজ উই টেল। যেখানে তিনি বলছেন পৃথিবীর যত রকম গল্প আছে, গল্প তো প্রত্যেকটা জিনিসেই হয়, তাই না? সেটা সিনেমা হোক, সেটা ওয়েব সিরিজ হোক, সেটা গান হোক, সেটা মহাকাব্য হোক, সেটা গল্প হোক, সেটা কবিতা হোক, সেটা যাই হোক, যত রকমের ন্যারেটিভ ডিভাইস হয় পৃথিবীতে, এটার ফান্ডামেন্টাল গল্পগুলো 7 ভাগেই হয়। 7টাই টোটাল প্লট। তো সেই 7টা টোটাল প্লট কি কি ভালো করে শুনবেন। র্যাগস টু রিচেস, দ্য কোয়েস্ট, দ্য ভয়েজ অ্যান্ড রিটার্ন, ওভারকামিং দ্য মনস্টার, কমেডি, ট্র্যাজেডি আর রিবর্ন। তো এই প্রত্যেকটা নিয়েই আমরা ছোট ছোট করে আলোচনা করব এবং উদাহরণের মাধ্যমে বুঝবো যে ব্যাপারটা কি। আগের ভিডিওটাতে আমি এই 7টা বেসিক প্লটসের অন আ থিওরিটিক্যাল লেভেল আমি অনেক বেশি এমফাসাইজ করেছিলাম। এই ভিডিওটাতে আমরা এক্সাম্পলটাতে বেশি বেশি ফোকাস করবো। তাই জন্যই বললাম যে দুটো ভিডিওই দেখুন, যাতে পুরো কনটেক্সটটা পান। তো প্রথমেই আমরা আসবো হচ্ছে ওভারকামিং দ্য মনস্টারে। ওভারকামিং দ্য মনস্টার কি? খুব সিম্পল, দিস ইজ দ্য ইজিয়েস্ট প্লট ডিভাইস টু আন্ডারস্ট্যান্ড। হিরো যখন কোনো লার্জার দ্যান লাইফ ফোর্স, একটা লার্জার দ্যান লাইফ অ্যান্টাগনিস্ট ফোর্সকে ওভারকাম করছে, সেটা যে কোনো রকমের হতে পারে। এবং পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশন সিনেমা, প্রত্যেকটা সুপারহিরো ফিল্মই এর মধ্যেই পড়ে। আমি এখানে ফিল্মের হিসাবে বলছি কারণ দিস ইজ দ্য ফিল্ম অ্যানালিসিস, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা রকমের ন্যারেটিভ ডিভাইসেই প্রযোজ্য। যে 7টার কথা বলবো প্রত্যেকটাই। তো ওভারকামিং দ্য মনস্টার কি? যখন অ্যাভেঞ্জার থ্যানোসকে হারাচ্ছে, সেটা ওভারকামিং দ্য মনস্টার। অ্যাট দ্য সেম টাইম যখন জয় ভীরু গব্বর সিংকে হারাচ্ছে, সেটাও কিন্তু ওভারকামিং দ্য মনস্টার। আপনাকে একটা লার্জার দ্যান লাইফ ফোর্স ওভারকাম করতে হবে। হিরো তাদের জার্নিতে বিভিন্ন রকম বাধা বিপত্তি ফেস করবে এবং শেষে গিয়ে এই যে লার্জার দ্যান লাইফ ফোর্সটা, সেটা থ্যানোস হতে পারে, সেটা গব্বর সিং হতে পারে, সেটা গারুড়া হতে পারে, যেই হোক, এই লার্জার দ্যান লাইফ ফোর্সটাকে ওভারকাম করবে। দিস ইজ ওভারকামিং দ্য মনস্টার। সেকেন্ড আমরা আসবো, সেটা হচ্ছে র্যাগস টু রিচেস। আবারও এটা বাই ইটস নেম বুঝে যাওয়া উচিত। র্যাগস টু রিচেস স্টোরি মানে যে প্রোটাগনিস্ট, সে কি হচ্ছে, সে সমাজের একদম নিচু তলায় শুরু করছে। তারপরে সে কি হচ্ছে, তারপরে সে বিভিন্ন লাকের মাধ্যমে বা কিছুর মাধ্যমে সে সমাজের উপরে যাচ্ছে। দেয়ার ইজ আ থ্রেট টু হিজ অর হার পজিশন, বাট ইভেনচুয়ালি সে সেটাকে রিটেন করে নিচ্ছে এবং দেয়ার ইজ আ হ্যাপি এন্ডিং। এই র্যাগস টু রিচেস স্টোরি কি কি? সিন্ড্রেলা স্টোরি ইজ আ র্যাগস টু রিচেস স্টোরি। আলাদিনের গল্পটা আপনারা ভাবুন, র্যাগস টু রিচেস গল্প, যে একটা একদম সাধারণ আরবের মরুভূমিতে একদম একটা সাধারণ ছেলে, সে কি পাচ্ছে? সে পাচ্ছে আশ্চর্য প্রদীপ, এবং সেখান থেকে তার লাকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হি ইজ ক্লাইম্বিং দ্যাট সোশ্যাল ল্যাডার। এবং এছাড়াও আরো অনেক উদাহরণ হয়। আপনি যদি সিনেমায় দেখতে চান, দিওয়ার, কেজিএফ, তারপরে ডিস্কো ড্যান্সার, এগুলো প্রত্যেকটাই কিন্তু র্যাগস টু রিচেস স্টোরি। হিরো সমাজের নিচু তলায় শুরু হচ্ছে, তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে উঠছে। থার্ড আমি আসবো দ্য কোয়েস্টে। দ্য কোয়েস্ট কি? দ্য কোয়েস্ট হচ্ছে যখন হিরো বা যা প্রোটাগনিস্ট, সে কিছু খুঁজছে। তার পুরো যে ন্যারেটিভ স্ট্রাকচারটাই, সেটা একটা কিছুকে কেন্দ্র করে, একটা কিছু খোঁজাকে কেন্দ্র করে, এটার উপরে বেস করা। সেটা ইন্ডিয়ানা জোন্স যখন গুপ্তধন খুঁজছে, সেটাও হতে পারে। সেটা যখন সোনাদা গুপ্তধন খুঁজছে, সেটাও হতে পারে। সেটা যখন কুশল হাজরা, জাতিস্বর সিনেমায়
কুশল হাজরা তার গত জন্মে অ্যান্টনি ফিরিঙ্গি ছিল, সেটাকে খুঁজছে, সেটাও কিন্তু দ্য কোয়েস্ট। আবারও আপনাদেরকে কিন্তু লিটারালি ভাবলে হবে না, ইউ গাইস হ্যাভ টু থিঙ্ক রেথোরিক্যালি। কোয়েস্ট মেমেন্টো সিনেমায় যখন গাই রিচির ক্যারেক্টারটা সে মেমোরি হারানোর আগে সে তার হারানো মেমোরিগুলোকে খুঁজছে, সেটাও কিন্তু কোয়েস্ট। তো না রেথোরিক বেসিক হিরোর কিছু একটা খোঁজার ব্যাপার আছে। এবার হচ্ছে দ্য ভয়েজ অ্যান্ড দ্য রিটার্ন, চতুর্থ। দ্য ভয়েজ অ্যান্ড দ্য রিটার্ন কি? দ্য ভয়েজ অ্যান্ড দ্য রিটার্ন হচ্ছে যখন একটা হিরো কোথাও যাচ্ছে এবং ফিরে আসার পরে, শুধু যাচ্ছে তাই না, শুধু যাওয়া হলে তো সেটা কোয়েস্ট হয়ে যাবে। কোয়েস্টের সাথে দ্য ভয়েজের পার্থক্যটা হচ্ছে সে যাচ্ছে, সেখান থেকে সে কোনো নলেজ গেইন করে ফিরছে, এবং দিস ইজ অ্যান এপিক কাইন্ড অফ আ স্টোরি। সেটা আপনি রামায়ণ বলতে পারেন, সেটা আপনি ওডিসি বলতে পারেন। এই জাতীয় স্টোরিতে কি হচ্ছে, ধরুন রামায়ণে কি হচ্ছে, রাম লঙ্কায় যাচ্ছে, রাবণ বধ করছে, সে যখন আসছে হি ইজ আ চেঞ্জড ম্যান, সে একটা নতুন রিয়েলাইজেশন নিয়ে আসছে। তো এটা হচ্ছে ভয়েজ অ্যান্ড রিটার্ন। এটা ইউজুয়ালি একটা এপিক স্কেলের স্টোরিতেই হয়, যেখানে কোথাও যাচ্ছে, একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, এবং অ্যাডভেঞ্চার থেকে যখন রিটার্ন হচ্ছে সেটা কি হচ্ছে, হিরো ইজ গেইনিং নিউ লাইফ লেসেন্স। ইলিয়াড বা ওডিসি, ট্রয়, তারপরে রামায়ণ, মহাভারত, এগুলো হচ্ছে এই স্কোপের গল্প। ফিফথ হচ্ছে কমেডি, ইজ দ্য ইজিয়েস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। কমেডি হবে, এবং কমেডির আরও একটা কি বলবো কন্ডিশন, যেটা অনেকে মিস করে যায়, সেটা হচ্ছে ইট হ্যাজ টু হ্যাভ আ হ্যাপি এন্ডিং। যদি হ্যাপি এন্ডিং না হয় তাহলে কমেডি হবে না। কমেডিতে হাস্যরসের পার্টটা আমরা সবাই বুঝতে পারছি, বাট হ্যাপি এন্ডিংও কিন্তু থাকতে হবে। মানে অন আ ন্যারেটিভ লেভেল কোনো সিনেমাকে কমেডি হিসেবে কোয়ালিফাই করতে গেলে হাস্যরস থাকতে হবে, লাইট হার্টেড হতে হবে, এবং একটা হ্যাপি এন্ডিং থাকতে হবে। এবার এটা তো হাজার একটা উদাহরণ আপনারাই বলে দিতে পারবেন, হেরাফেরি হতে পারে, হ্যাংওভার হতে পারে, গ্রাউন্ড হক ডে, কালই আলোচনা করছিলাম, গ্রাউন্ড হক ডে হতে পারে, হাজার একটা হতে পারে, এরকম ধামাল হতে পারে। তো দিস ইজ কমেডি। ট্র্যাজেডিতে কি হচ্ছে, ট্র্যাজেডিটা হচ্ছে কমেডির উল্টো। আবারও ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ট্র্যাজেডিতে কি হচ্ছে, প্রথম যে শর্ত সেটা হচ্ছে ট্র্যাজেডির এন্ডিংটা স্যাড হতে হবে। যদি এন্ডিং স্যাড না হয় সেটা কিন্তু অন অ্যান একাডেমিক লেভেল ইট ক্যান নট বি কল্ড আ ট্র্যাজেডি। তো এই যে ট্র্যাজেডিতে কি হচ্ছে, মানে দ্য হিরো ইজ গোয়িং থ্রু মিসফরচুন। তার ক্যারেক্টারের মধ্যে বা কোনো একটা কারণে তার মধ্যে একটা ফ্ল আছে, এবং সেই ফ্লটাই তার পতনের কারণ হচ্ছে, বা কোনো একটা ঘটনা ঘটছে, বা কোনো একটা কিছু, দেয়ার ইজ সামথিং যে কারণে কিন্তু মানে এটা একটা দুঃখের যাপন, এবং এন্ডিংটা স্যাড হচ্ছে। সেটা ম্যাকবেথে হতে পারে, সেটা পথের পাঁচালীতে হতে পারে, সেটা অগ্নিপাতে হতে পারে, যে কোনো, আপনারা নিজেরাই ভাবুন যে এক্সাম্পলগুলো কি কি হতে পারে। দেয়ার ইজ আ ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডি যাপন হচ্ছে, এবং এন্ডিংটা যেটা হচ্ছে সেটা স্যাড হচ্ছে। অ্যান্ড দ্য সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট, যেটা ক্রিস্টোফার কুকারের 7টা বেসিক প্লটের 7 নাম্বার, সেটা হচ্ছে রিবর্ন কি, এবং এই প্লট ডিভাইসটাও আপনারা বহু জায়গায় দেখেছেন। সেটা হচ্ছে রিবর্ন, একটা হিরো প্রথমে কি হচ্ছে, সে একটা অন্য রকমের মানুষ, তারপরে কি হচ্ছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার পরে সে একটা চেঞ্জড ম্যান হয়ে যাচ্ছে। তো এইখানে কি, এই যে হিরোর চেঞ্জটা ঘটলো, হি ইজ বিকামিং আ নিউ পার্সন। যে একটা সিনেমার মধ্যে বা সিনেমা বা সাহিত্য যে কোনো কিছুর মধ্যেই, আবারও যেটা বললাম, আমি সিনেমাতে ফোকাস করছি, বাট এটা কিন্তু হোল এনকম্পাসিং, প্রত্যেকটা ন্যারেটিভ ফর্মেই প্রযোজ্য, যে যেখানে হিরো তার পুরো জার্নিটা হচ্ছে, এবং জার্নি শেষে হি ইজ বিকামিং আ চেঞ্জড ম্যান। এটার প্রথম সিনেমাতে প্রয়োগ হয়েছিল, যে সিনেমাটার কথা আমি বহু ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে অশোক কুমারের কিসমত। যেখানে একটা হিরো অশোক কুমার, হি স্টার্টিং অ্যাজ অ্যান অ্যান্টি হিরো, সে একজন চোর হিসেবে শুরু করছে, কিন্তু ভালোবাসায় সে পাল্টে যাচ্ছে, সে একটা ভালো মানুষ হয়ে উঠছে। হি ইজ বিকামিং আ নিউ পার্সন, রিবর্ন। আমরা আয়রন ম্যানে দেখেছি রবার্ট ডাউনি জুনিয়রকে, সে সিনেমা শুরুতে একরকম ছিল, প্রচন্ড অ্যারোগ্যান্ট অ্যান্ড অল দ্যাট, লাস্টে গিয়ে সিনেমা শেষে গিয়ে সেটা কিন্তু সে রিবর্ন হচ্ছে। এবং আয়রন ম্যানের কথা আরো একটা মাথা এলো, যে সবসময় যে নেসেসারিলি একটা সিনেমার মধ্যে একটাই ক্রিস্টোফার বুকারের 7 বেসিক প্লটস থাকবে তা না, একটার বেশিও থাকতে পারে, থাকবে এই 7টার মধ্যেই। ধরুন এই আয়রন ম্যানের কথাটাই আমি বললাম, আয়রন ম্যানে কি হচ্ছে, আয়রন ম্যানের রিবর্নের কনসেপ্টটা তো সবাই বুঝতে পারছেন, এবং তাছাড়াও আরেকটা কি আছে, ওভারকামিং দ্য মনস্টার। জেফ ব্রিজেস যে ক্যারেক্টারটা প্লে করেছিল, আমার এক্ষুনি নামটা মনে আসছে না, হি ইজ ওভারকামিং দ্যাট মনস্টার, তাই না? আপনি কেজিএফ তুলে নিন, যে উদাহরণগুলো দিয়েছি আমি তার মধ্যে থেকেই বলছি, আপনি কেজিএফ তুলে নিন,
কেজিএফ এ রকি ভাই আর গারুডার মধ্যে যে লড়াইটা আছে, ইট ইজ ওভারকামিং দ্য মনস্টার, এটা সবাই বুঝতে পারছে। কেজিএফ এর মধ্যে কিন্তু র্যাগস টু রিচেস এলিমেন্টও আছে। তো এরকম বিভিন্ন প্লট পয়েন্ট কিন্তু কোলাইড করতে পারে, কিন্তু হবে এই 7টাই, এই 7টার বাইরে যেতে পারবে না অ্যাজ পার ক্রিস্টোফার বুকার। তো এইভাবে একটা মানে একটা গল্প, আমি এখানে সিনেমার কথা বলছি বারবার করেই, একটা গল্প এখানে কিন্তু ফান্ডামেন্টাল লেভেলে এই 7ভাবেই তৈরি হতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।